হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরজু মধু লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সাথে ওয়েলকাম। তো গুড ইভিনিং বলবো না নাইট বলবো বুঝতে পারছি না, এখন রাত হয়ে গেছে 8টা বাজে। আর হঠাৎ করে আমার বাড়িতে এসেছে আমার গপু সোনা, মানে আমার মায়েদের বাড়ি, মানে আমার বাবার বাড়িতে যে গপু সোনা থাকে সেই গপু সোনা হঠাৎ করে আমাদের বাড়িতে এসেছে। তো একটা কারণের জন্য এসেছে, সেটা তোমাদের আমি পরে জানাচ্ছি। এখন আমি সন্ধ্যা প্রদীপ দিয়ে এই দেখো হচ্ছে গপু সোনাকে আমি হচ্ছে সেবা দিলাম। তো এখন ওকে একটু শুইয়ে দেবো, তো তারপরে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো, ড্রেসটা চেঞ্জ করে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো, কেন আর এতদিন ব্লগ করিনি কেন সেটাও জানাবো। তো যাই হোক, এই যে দেখো গপু সোনা, এই যে এখন দেখো ঘুমোবে, তাই ওকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি আর এখন ওকে আমি ঘুম পাড়াচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তারপরে দেখো এদিকে আমি হচ্ছে ফ্রেশ হয়ে চলে এসেছি, মানে নাইটিটাকে চেঞ্জ করে আমি আবার চলে এসেছি। এখন একেবারে রাত্রিবেলার জন্য ড্রেস পরে নিয়েছি, মানে নাইট ড্রেস নিয়েছি আমি দুটো অনলাইন থেকে, সে দুটো আগে তোমাদের সাথে শেয়ার করব, তারপরে আমি পরবো ভেবেছি, তোমাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক, আজকে আমি অন্য একটা টপ প্যান্ট পরেছি, এগুলো আমি দীঘাতে যখন গেছিলাম তখন আমি এগুলো কিনেছিলাম। তো যাই হোক, এসব কথা বাদ দিলাম। তো গপু সোনাকে কেন নিয়ে এসেছি সেটা আমি তোমাদেরকে চুল হাসিয়ে ফ্রেশ হয়ে তারপরে তোমাদেরকে আমি জানাচ্ছি। তো এদিকে দেখো সারাটা দিন মাথাটা হাসড়ায়নি, মাথার মধ্যে কীরকম যেন ভার হয়ে রয়েছে, সারাদিন কীরকম খারাপ লাগছে, ওই জন্য গোটা দিনটা আজকে খুব খারাপ গেছে আমার। তো যাই হোক, সন্ধ্যেবেলা একটু মনটা ভালো হয়ে গেল, গপু এসে ঘরটা একদম ভরাট হয়ে গেছে মনে হচ্ছে। তো যাই হোক, ঘরটা এবার খুব সুন্দর যেন লাগছে, সিংহাসনটাও সুন্দর লাগছে। তো এখন আমি দেখো চুলটাকে ভালো করে আঁচড়ে নিলাম, তারপরে এখন আমি চুলগুলোকে এমনি সব কটা এক জায়গায় নিয়েই বেঁধে রাখবো, এখন আর বিনুনি করবো না, কারণ এখনও আমার অনেক কাজ বাকি, মামকে খাওয়ানো, বিছানা করা, এটা ওটা করা, এখন অনেক কিছু বাকি আছে। তো একদম লাস্টে ঘুমানোর সময় আমি চুলটা বাঁধবো, এখন জাস্ট এরকম করে রাখছি কারণ খুব গরম লাগছে, তো ওই কারণে। আর এই দুদিন ধরে ভেবেছিলাম ভিডিও করব, বাট ভিডিও করাই হচ্ছিল না, মনে হচ্ছিল যে এই শুরু করি, কিন্তু আমার সেই এনার্জিটা আসছিল না ভিডিও করার, তো ওই কারণে ভিডিওটা একেবারেই বন্ধ রেখেছিলাম। তো যাই হোক, দেখো চুলগুলো একেবারে টাইট করে বেঁধে নিয়েছি, আর বলতে বলতে কিন্তু গরম ভালোই পড়ে গেছে, এই কয়েকদিন আগেই একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, এখন মানে পুরোপুরি বলতে গেলে গরম পড়ে গেছে, আর আমার ঘর প্রচণ্ড গরম হয়ে থাকে সব সময়। তো যাই হোক, চলো এবারে তোমাদেরকে বসে আমি সমস্তটা জানাবো। তো চলো এবারে তোমাদেরকে জানিয়ে দিই হচ্ছে এই কয়েকদিন ধরে ব্লগ কেন করছিলাম না। আসলে এই কয়েকদিন ধরে আমার শরীরটা খারাপ ছিল, সে কারণে আমি ব্লগটা বন্ধ রেখেছিলাম। শরীর খারাপ থাকলে কোনো কিছুই ভালো লাগে না, মনটাও একটু খারাপ ছিল। তো যাই হোক, দুটো মিলিয়েই খারাপ ছিল, আর এই জন্যই আমি ভিডিও করতে পারিনি কয়েকদিন। তো যাই হোক, সরি অনেকের কাছে। তো চলো এবারে জানাই, গপু সোনাকে তো তোমরা দেখলেই, হুট করে আমার ঘরে গপু সোনা কী করে আসলো, আমার তো গপু সোনা নেই, মানে আমি তো কোনো গপু সোনাকে আনিনি আমার ঘরে। তো যাই হোক, এটা হচ্ছে আমার ওই বাড়ি, মানে আমার বাবার বাড়িতে, আমার মায়ের কাছে থাকে। তো যাই হোক, ওই বাড়িতে হচ্ছে একটা খুশির খবর এসেছে, আমার একটা কাকার হচ্ছে বেবি হয়েছে। তো যাই হোক, আমার কাকার ছেলে হয়েছে, তো ওই কারণে বাড়িতে বলা হয় না আছি নাকি 7 দিন 9 দিন থাকে, তো ওই 7-8 দিন তো পুজো করতে পারবে না, তো ওই কারণে আমার কাছে মা পাঠিয়েছে আমি এই 7-8 দিন আমার গপু সোনাকে সেবা করার চেষ্টা করব। সেভাবে তো করতে পারবো না, 3 বেলা একটু সেবাই দিতে পারবো, তাছাড়া আমি কিছু করতে পারবো না, ছোট মেয়ে যেহেতু, তোমরা সবাই জানো। তো যাই হোক, এটাই ছিল মানে আসল কথা, যেটার জন্য গপু সোনা আমাদের বাড়ি এসেছে। তো যাই হোক, এর পরের ব্লগগুলো তোমাদেরকে আমি আমার গপু সোনাকে সমস্ত কিছু দেখাবো, চেষ্টা করবো দেখানোর। তো যাই হোক, চলো আরও দুটো জিনিস তোমাদেরকে দেখানোর ছিল, এই ব্লগে আর দেখাচ্ছি না, এটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। আর সামনেই তো পয়লা বৈশাখেরও শপিং করতে যাব, কোথায় শপিং করবো না করবো সেই সমস্ত ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো যদি যাই। তো চলো, আজকের ভিডিওটা আমি জানি খুব ছোটই হয়েছে, তো আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা আজকে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবও করে দিও। তো টাটা, গুড নাইট।